হ্যাঁ, আজকে আপনি কি বিজেপিতে যোগদান করলেন? আমি আজকে বিজেপিতে ভারত মাতায় উদ্বুদ্ধ হয়ে নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আজকে বিজেপিতে জয়েন করছি। আপনি কি কোন দলে ছিলেন? আগে আমি সরকারি দলে ছিলাম টিএমসিতে, এবং সেখানে আমি সরকারি পিপি ছিলাম দীর্ঘ 12 সাল থেকে 17 সাল পর্যন্ত, এবং আমার হাত দিয়ে প্রায় 6খানা যাবজ্জীবন সাজা হয়, এবং আমি পরবর্তীকালে এই পিপি পদ এদের এই দূষিত কারণে আমি ছেড়ে দিয়েছি। আজকে কতজন যোগদান করলেন? আজকে 10 জন মতো যোগদান করেছে। সকলে কি আইনজীবী? এর মধ্যে সকলেই আইনজীবী। দল ছাড়ার কারণ কি আর বিজেপিতে যোগদানের কারণ? দল ছাড়ার কারণ হচ্ছে এই সরকারের যে দলটা, এর কোনো বাধ্যবাধকতা নেই, এর ভেতরে কোনো শৃঙ্খলাবোধ নেই, এবং সমাজ বিরোধী এবং দুর্নীতি নিয়ে সম্পূর্ণভাবে সেটা আমার মানসিকতায় লেগেছে। আমি শিক্ষিত মানুষ, সেই হিসেবে আমি এই দল পরিত্যাগ করেছি। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে ভারত মাতার সন্তান হিসেবে এবং বিজেপিকে তার আরও এই পশ্চিমবাংলায় যাতে এই টিএমসি দলটাকে নিশ্চিহ্ন করা যায়, এবং যারা ভারত বিরোধী তাদের বিরুদ্ধে যাতে আমরা এখানে থাকতে পারি, যেন একদিক থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে মানুষ চলে এসে এখান থেকে যেন উদ্বাস্তু হয়ে কোথাও না যায়, সেই জন্যে আমরা এই বিজেপি হয়ে বিজেপির অগ্রগতিকে আমার ভালো লেগেছে, এবং তাদের সেই মর্মে আমি এই বিজেপি দলে যোগদান করি। আমার নাম সমীর কুমার ঘোষ, অ্যাডভোকেট বনগাঁ। বিজেপিতে যোগদানে দল কতটা শক্তিশালী হবে? দেখুন, যিনি আজকে বনগাঁ কোর্টের মুখ্য ভূমিকায় আমাদের পতাকা ধরলেন এবং সেই সঙ্গে যে 10 জন আইনজীবী যোগদান করলেন, আমার দৃঢ় বিশ্বাস তৃণমূলের যে আইন সেল আছে সেখানে বড় ধস নামবে, এবং সম্মানীয় সমীর ঘোষের হাত ধরে আমরা বনগাঁ কোর্ট থেকে আগামীতে যে অপদার্থ তৃণমূল আইনজীবীদের ব্যবহার করে যে নোংরামি কাজগুলো করতো সেটা অবসান হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস ভারতীয় জনতা পার্টি কয়েকশো গুণ এগিয়ে যাবে বনগাঁ যে কোর্ট আছে সেখানে সংগঠনে। এবং আপনারা জানেন বনগাঁতে যিনি প্রার্থী হয়েছেন তার চরিত্র, তার কালচার, সেই কালচারে মানুষ বীতশ্রদ্ধ হয়ে শুধু আইনজীবী না, ব্যবসায়িক মহল, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক সংগঠন পুরো ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূলের। শুধু বাধ্য করা হচ্ছে তাদেরকে মিটিং মিছিলে নিয়ে যাওয়ার, কিন্তু ভোট বাক্সে আপনারা দেখবেন সম্মানীয় যিনি এখানে প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ দাস বনগাঁ থেকে 50,000-এরও বেশি ভোটে এখানে হারবে। এটা আজকে আমি বলে দিলাম, আপনারা সেটা ডেট এবং টাইমটা লিখে রাখবেন। আজকে কতজন বিজেপিতে যোগদান করলো? আজকে আমাদের 10 জন আমাদের অ্যাডভোকেট যোগদান করলেন। কেন? তারা টিএমসির যে দুর্নীতি আর যা প্রার্থী দিয়েছে, আমি আপনাদের কাছে প্রথমেই বলেছি সাধারণ মানুষকেও এই প্রার্থী মেনে নিতে পারছে না। কেন? ওদের ব্যাকগ্রাউন্ড দেখলে সকলেই ঘৃণার চোখে দেখছে এবং পানের ছিপ ফেলছে, হয়তো গায়ে ফেলতে পারছে না, যেখানে পোস্টার আছে তার ওপরে ফেলছে, যে মনের রাগটা কাটাচ্ছে। এটা আপনাদের বলেছি, কেবল শুরু হয়েছে। মানুষ আস্তে আস্তে যেভাবে ভাঙছে, যাদের জোর আছে মনের তাদেরকে আমরা ডাইরেক্ট জয়েন করাচ্ছি, আর সকলকে বলছি যে ভাই ঠিক আছে, তোমরা ভিতর থেকে সাপোর্ট করো। বিজেপি দলটা ক্ষমতায় আসছে, সময়ের অপেক্ষা, ক্ষমতায় যেদিন আমরা সরকার গড়ব সেই দিন সকলকে জয়েন করাবো। বরিষ্ঠ আইনজীবী এবং দীর্ঘদিন সরকারি যে দল আছে সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন, আজকে নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করে উদ্বুদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন। আমাদের পরিবারে সম্মানীয় সমীর ঘোষ মহাশয়কে আমরা সাদরে গ্রহণ করলাম, এবং তার কাছে আমাদের দাবি এই দলটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এবং আমাদের দৃঢ় বিশ্বাস সেই দাবি তিনি পূরণ করবেন। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়!
বাঁচতে চাই বিজেপি চাই, বাঁচতে চাই বিজেপি চাই, বাঁচতে চাই বিজেপি চাই। বলো বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয়।